কিন্তু ঢাকা শহরে গ্রাম থেকে আইছি, আমরা শহর থেকে। আমার বাড়ি টাঙ্গাইল, আমি টাঙ্গাইলের ছেলে। সেখানে আমাদের বাড়ি ঘর, সেখানে আমাদের পুকুর আছে, নদীও আছে। আমি গ্রামের, বেসিক্যালি গ্রামের ছেলে। ঢাকা শহরে এসে ফিল্মে হিরো হয়েছি, নায়ক হয়ে গেছি, এটা আমার ভাগ্য ভালো। কিন্তু আমার অতীত জীবন গ্রামে কাটিয়েছি আমি। জগতে কিছু মানুষ থাকেন যাদের কোনো মৃত্যু হয় না, বেঁচে থাকেন তাদের কর্ম দিয়ে, চিরকাল অমর হয়েই থাকেন মানুষের মনের মণিকুঠায়। তেমনই একজন অভিনেতা ছিলেন নায়ক মান্না। 2008 সালে মারা গেলেও তার অভিনীত সিনেমার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় তাকে দেখা যায়। অনেকেই শেয়ার করেন তার অভিনীত বিভিন্ন সিনেমার ক্লিপ। তিনি ছিলেন খেতে খাওয়া মানুষের নায়ক। অভিনয়ের মধ্য দিয়ে কথা বলতেন সাধারণ জনগণের। নায়ক মান্না চলে যাওয়ার পরেও তার জনপ্রিয়তার বিন্দুমাত্র ভাটা পড়েনি। তার জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকীতে ভক্ত অনুরাগীরা তাকে স্মরণ করেন নানা আয়োজনে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে তার পুরনো একটি সাক্ষাৎকার, যেখানে উঠে এসেছে গ্রামের শেকড়, ছোটবেলার স্মৃতি এবং মাছ চাষের গল্প। সেখানে মান্না বলেছিলেন, গ্রামের ছেলে, ঢাকায় এসে হিরো হয়ে গেছি, নায়ক হয়ে গেছি, আমার ভাগ্য ভালো, কিন্তু আমার অতীত জীবন গ্রামে কাটিয়েছি। গ্রামের, বেসিক্যালি গ্রামের ছেলে। ঢাকা শহরে এসে ফিল্মে হিরো হয়েছি, নায়ক হয়ে গেছি, এটা আমার ভাগ্য ভালো। কিন্তু আমার অতীত জীবন গ্রামে কাটিয়েছি আমি। টাঙ্গাইলের কালীহাতির কৈতলা গ্রামে জন্ম নেওয়া এই অভিনেতা জানান, গ্রামের পুকুর, নদী, খাল, বিল এসবের সঙ্গে ছিল তার গভীর সংযোগ। ছোটবেলায় তিনি মাছ ধরতেন, সাঁতার কাটতেন। এখনো গ্রামের মাছ চাষের সঙ্গে জড়িত তার পরিবার। নিজে সরাসরি না করলেও মা, বড় ভাই ও গ্রামের কিষানরা এই কাজ করেন। ঢাকা থেকে তিনি মাছের পোনা পাঠিয়ে দেন। পুকুর, নদী, খাল, বিল এগুলা তো ছোটবেলার থেকে তো প্রচুর সাঁতরাইছি, গোসল করছি, ঝাঁপ দিছি, মাছ মারছি। আর ফিল্মে না হওয়ার পরে তো আপনারা দেখছেন, সমুদ্র পাড়ি দিয়ে দিয়েছি, নদী পাড়ি দিয়ে দিছি, মাছের চাষাবাদ এইভাবে শিখছি। প্রসঙ্গত 1964 সালের 14 এপ্রিল জন্ম নেওয়া মান্নার আসল নাম ছিল সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। মাধ্যমিক শেষ করে তিনি ঢাকায় আসেন এবং ভর্তি হন ঢাকা কলেজে। একদিন বলাকা সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে হাতে পান একটি লিফলেট, যেখানে লেখা ছিল এফডিসিতে নতুন মুখ খোঁজা হচ্ছে। সেই উৎসাহেই অডিশনে অংশ নিয়ে নির্বাচিত হন মান্না। বদলে নেন নিজের নামও।